হ্যালো রুমা, কি করো? হ্যাঁ কে? কে মানে আমি। আরে আমি কি করতেছো তুমি? বিড়ালের মাছ খাইতেছি। আর বারবার ফোন দিতেছো কেন? ফোন করো না, আমি এখন অনেক ব্যস্ত, পরে কথা বলবো। ওকে বাই। ব্যস্ত ব্যস্ত। আয়। Girls come to meet me, smiles on their face. All come to greet me with a warm embrace. Jump right in and be হ্যাঁ বলো। হ্যালো, তুমি কই? আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি কিন্তু চলে আসছি। বাই। Montego Bay. Now, now, Montego Bay. কি খাবে বলো? আচ্ছা ওয়েট, প্রত্যেক কিন্তু অর্ডার তুমি দাও, আজকে আমি দিই। কেন? তোমাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে এই জন্য। এটা আর নতুন কি? এটা তো তুমি রোজই বলো। সুমা, একটা ব্যবসার চেষ্টা করছি, প্রায় শুরুও করে ফেলেছি। একটু বুঝিয়ে নিতে পারলেই বাস, ওরা তোমার আমার বিয়ে। ব্যবসাটা কবে শুরু হচ্ছে? এই তো শুরু হলো বলে। আর সেটা গোছাতে কতদিন? এই, তুমি আমাকে এমনভাবে প্রশ্ন করছো আমি যেন আসামি আর তুমি মনে হয় পুলিশ। মানে আমার জানতে হবে না আজ থেকে কতদিন কত ঘন্টা পর আমি মিসেস আদনান হবো? So nice of you. বাইরে শুরু করো। চাচা আসসালামু আলাইকুম। আসসালাম, সবাই কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। বাসার সবাই ভালো? হ্যাঁ, সবাই ভালো আছে আর কি। খালাম্মা ভালো আছে। আর ওই যে সুমা আপা রুমা ওনারা কেমন আছে? ওরাও ভালো আছে আর কি। আচ্ছা, কি কিনলেন? এই যে একটু দোকান থেকে মালপত্র কিনলাম আর কি। ও আচ্ছা, আমাকে দেন। না না না, তুমি কষ্ট। চাচা আমি থাকতে কেন আপনি না, কষ্ট না, করবেন? না, তুমি চাচা থাক- আপনি দেন তো, আমাকে দেন। আমি বলছি আমি পারবো। চাচা আপনি ছাড়েন আসেন আমার সঙ্গে আসেন। তোমার বাবা কেমন আছে? জি ভালো আছে, সবাই ভালো আছে। ভালো আছে না? আপনি একটু শুকায় গেছেন কেন না এরকম? না, একটু শুকাইছে মানে কাজ কামে থাকি তো, ওই জন্য হতে পারে আর কি। চাচা একটু রেস্ট নিবেন, একটু ভালো করে খাওয়া দাওয়া করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চাচা আমি তো ওই সোজা যাবো, আপনি তাহলে এখন নেন। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ? জি, সালাম আলাইকুম। রাসেল, রাসেল, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ আমিও ভালো। তা খালু খালাম্মা ভালো? হ্যাঁ ভালো আছে। তুমি এই সময় রাসেল রাসেল করতেছো কেন? না ওই যে রাসেল, ওই মানে রাসেল ডাকতেছে আর কি। বুঝি বুঝি। তো আজকে আসবা না? বিকেলবেলা বেরোবো না? হ্যাঁ বেরোতে পারি। ঠিক আছে, হ্যাঁ তাহলে যাই। বেরোলে বিকালে দেখা হবে। হ্যাঁ
দোস্ত কি অবস্থা? এত খুশি কেন তুই? কেন আমি কি হাসি খুশি থাকতে পারি না নাকি? কিছু তো একটা হইছেই, তোরা তো আমি হারে হারে চিনি, এমনি এমনি তুই হাসি খুশি থাকস না, কি হয়েছে ঠিক করে কো। দোস্ত আমার তো প্রেম হয়ে গেছে। তোর যে শুকনা আমের মতো চেহারা, তোর আবার প্রেম হয় কেমনে? কার সঙ্গে প্রেম হয়েছে তোর? শুকনামের মতো যারা জায়গাস না কেন দোস্ত, প্রেম আমার হয়ে গেছে মানে কি, মানে এই রুমার লাগে। এই রুমা? হ আমার মহল্লাতে একটাই রুমা। করছস কি তুই? কেন? রুমার সঙ্গে তোর যায় না কি বেটা? তোর তো বাচ্চাদের মতো চেহারা, রুমারে তো তোর পাশে একটা বড় বোনের মতো লাগে। কেন ওর কাছে তো আমি যাই, মানে আমরা দুজন তো একজন না না, এটা তুই তুই কইলে তো হইব না, পাশাপাশি দুজনে মানায়। তুই একবার মনে মনে চিন্তা করে দেখ তো, তোর আর হয় না বেটা, তোর আরো অল্প বয়সী মেয়ে লাগবে, সুইট আরো অল্প বয়সী মেয়ে লাগবে। তুই ব্যাপারটা বুঝতে পারতেছিস না, এটা হয় না। আমার তো মনে হচ্ছে হয়। আচ্ছা কথা কইছে তো, চল আমি তোর পরে বুঝাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বাসার সবাই ভালো? জি বাসা সবাই ভালো আছে। আঙ্কেল ভালো আছে তো? হ্যাঁ আঙ্কেল ভালো আছে, আন্টি ভালো আছে? আন্টিও ভালো আছে। ও আচ্ছা, ওই রুমা কেমন আছে? রুমা ভালো আছে না? হ্যাঁ রুমা ভালো আছে। রুমার কথা জিজ্ঞেস করলাম, রাগ করলেন না তো? না আচ্ছা আপু, আপনি তো আমার ডাকেন না, মানে বিপদে আপদে আমাকে ডাকবেন তো, যে কোনো হেল্পের জন্য আমাকে ডাকবেন। আমি তো আপনার হেল্প করতে চাই, আপনার বাসার সবার হেল্প করতে চাই, প্লিজ আমাকে ডাকবেন। জি আর আপনি একটু দোয়া করবেন, আমি যেন মানে সফল হতে পারি যে কোনো কাজে। অবশ্যই। প্লিজ একটু দোয়া করে দেন। হ্যাঁ একটু দোয়া করে দেন প্লিজ, প্লিজ প্লিজ আপু। ভাত বানার আগে আমার মাদেরকে ডাকো, মেয়েদেরকে ডাকো। সুমা রুমা খেতে আয়। সুমা রুমা আসছি। তো আমার বড় মায়ের পড়াশোনা কেমন হচ্ছে? জি বাবা ভালো। গুড। আর আমার ছোট মা তো টেলিভিশনও দেখে, পড়াশোনাটাও করে। কোনটা বেশি হচ্ছে? দুইটাই ভালো চলতেছে আর কি বাবা। শোনো, টেলিভিশন দেখো আপত্তি নেই, কিন্তু পড়াশোনাটা কিন্তু মাস্ট, ওটা করা লাগবেই, ঠিক আছে? বাবা একটা জিনিস তো মিস করছো, আমাদের ছোট আপা তো SMS করাতে অনেক পারদর্শী। আপু তুমি না কি যে একটা। হ্যাঁ সব করা যাবে, সব করা যাবে, কিন্তু লেখাপড়াটা আগে। আমি এ ব্যাপারে ছাড় দিব না কিন্তু। আবার কথা মা, ঠিক আছে তুমি বসো। রুমা জি আপু, তো পড়াশোনা কি খবর? এই তো চলতেছে একদম। চললে তো হবে না, দৌড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস সবসময় খেয়াল রাখি, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই। প্রত্যেকটা মেয়ে মানুষের পড়াশোনা শিখতে পারে। কাটছিস কেন? ফোনটা রিসিভ কর। রিসিভ কর, নাহলে বারবারই নিয়ে আসবে। হ্যালো, হ্যাঁ রুমা, ফোন ধরো না কেন? বাসায় অনেক গেস্ট আসছে তো, এখন কথা বলতে পারবো না, অনেক ব্যস্ত। হ্যাঁ বলো। কি করো? কিছু না, একটা বই পড়ছিলাম। কে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। কি আশ্চর্য, ওকে বলো আমি ফোন করছি। দাও না একটু কথা বলি। আচ্ছা শোনো, রুমা তোমার সাথে কথা বলবো, তুমি কথা বলো। দাও। হ্যাঁ ভাইয়া। কেমন আছো ভাইয়া? এই তো ভাইয়া ভালো আছি। আচ্ছা আপনি না বলছেন আমাকে বাইক দিয়ে ঘোরাবেন? বুঝি তো, সবসময় আপুকে নিয়েই ঘুরেন, আমাকে নিয়ে ঘুরতে ইচ্ছা করে না, তাই না? আচ্ছা আই প্রমিস, সামনের শুক্রবার তোমাকে নিয়ে বাইকে ঘুরতে যাবো, ওকে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আর এই যে আপুর সাথে কথা বলেন।
আছো? এই তো ভালো আছি। কই যাও? ঘুরতে যাইতেছি। ঘুরতে যাও না? হ্যাঁ। আচ্ছা, মানে তুমি তো আমার কিছু জানাইলা না আসলে, মানে আমার তো ঝুলায় রাখছো, তুমি আমার ছাড়ো না ধরো না, একটা কিছু বলো। তুমি কি বাইক কিনছো? বাইক আসলো কোথেকের মধ্যে? শোনো, আমার বাইকওয়ালা ছেলে লাগবে। আমি আগে বাইক কিনবো, মানে বাইক বিয়ে করবো, তারপরে তোমার বাসায় প্রস্তাব পাঠাবো। এর মধ্যে তুমি অন্য কাউরে পছন্দ করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা করে দেখি, আচ্ছা। তারপর বলবো। ভাই ভাবি কি কইলো? 1.5 লাখ টাকা আছে তোর কাছে? ভাই 1.5 লাখ টাকা দিয়ে কি হবো? 1,50,000 টাকা লাগবে, এই টাকা তুই জোগাড় করবি, এই টাকা দিয়ে আমি বিয়ে করবো, ঠিক আছে? আয় এবার। ভাই সালাম আলাইকুম। ওসাম ভাই। বসেন 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 বসেন। ভালো আছেন না? জি। আপনি তো এদিকে দেখি, আপনার নাম কি? আদনান। আদনান ভাই, আমার নাম তমাল। আচ্ছা, এটা আমাদের ছোট ভাই। আপনি বসেন না, আপনি বসেন বসেন। এটা আমাদের ছোট ভাই, ওর নাম হচ্ছে সীমান্ত। আচ্ছা। তো ভালো আছেন না? জি। বাইকটা ভালো। আচ্ছা ভাই, আপনারা তো দেখি যে ওই সোমাপারে মানে উঠায় নিয়ে যান, আবার নামাই দিয়ে যান। সোমাপার দায়িত্ব মোটামুটি আপনি বুঝে নিছেন না? হ্যাঁ, লজ্জা পাওয়ার কিছু না, এটা তো ভালো। প্রত্যেকটা মানুষের উচিত যে আরেকটা মানুষের দায়িত্ব নেওয়া। এই যে মনে করেন, এই যে এইটাতে চাপ দিলে যে পিপ পিপ আওয়াজ হয় না, হর্ন, তো যানজট হলে আপনি একটা পিপ দিবেন, আর যদি বিপদে পড়েন তাহলে পিপ পিপ 2 বার দিবেন, এই তমাল ছুটে চলে আসবে। আমি যদি আসতে নাও পারি, ছোট ভাইরা আছে, তারা চলে আসবে। যে কোনো রকম বিপদে পিপ পিপ 2 বার, ঠিক আছে? ঠিক আছে ভাই। কোনো সমস্যা নাই তো? তা আমি একটু ওর সঙ্গে কথা বলি। হ্যাঁ, এই সীমান্ত এদিকে আয়। হ্যাঁ বলো। এই সময় তুমি কোথায়? আসছি তো। কতক্ষণ লাগবে? একটু তাড়াতাড়ি আসো, আমার একদম ভালো লাগছে না। রাখো, আসছি। ভাই কোনো সমস্যা? হ্যাঁ, না ভাই। না, বসুন বসুন। কোনো সমস্যা নাই না? না। সব ঠিকঠাক? আচ্ছা, তালা এখানে রাখছেন কেন? তালা টালা কি চুরি হয় না? ভাই দামি জিনিস তো চুরি হইতে পারে। যাই হোক, জিনিসটা ভালো, সুন্দর আছে, আয়নাটাও ভালো। তো ঠিক আছে ভাই, থাকেন, গেলাম। আর যে কোনো সমস্যা হইলে পিপ পিপ, মনে আছে না? আমি দৌড়ায় চলে আসবো, ঠিক আছে? ভালো থাকেন আদনান ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, চলো। আরে ভাই, এত রেডি করলো, তোমাদের এরিয়াটা কিন্তু খুব বাজে। উঠো উঠো। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসলে আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, এক ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারে বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী। হ্যাঁ, কেন ডাকছো বলো। মানে কেন ডাকছি মানে, তুমি তো জানো না আমি তোমাকে কি বলতে চাই। আমি এত কিছু বুঝতে চাই না। আই, তোমার কি বাইক আছে? বাইক কেন? বাইক কেন লাগবে? শোনো, আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সবার বাইক আছে, তাই আমিও চাই আমার বয়ফ্রেন্ডের বাইক থাকবে। মানে তোমার সবগুলো ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের বাইক আছে, এখন তোমার বয়ফ্রেন্ডের বাইক লাগবে, তাই তো? মানে বাইক ছাড়া হবে না? না। ধরো আমি রিক্সা নিয়ে গেলাম, আমি তোমাকে না। নিয়ে ট্রেনে ঘুরে আসলাম, সারা বিশ্ব ঘুরাবো তোমার, কিন্তু বাইকে কেন? আর মানে ধরো বাইকে কিন্তু অনেক কুফল আছে, বাইকে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়। আর ধরো মানে তুমি আমার পছন্দ করলে বাইকে, আমি তোমার নিয়ে ঘুরে বেড়ালাম,
ওই বাড়ির মেয়ে ওই বাড়ির মেয়ে ওই বাড়ির মেয়ে 10 বাড়ির মেয়ে আমাকে পছন্দ করলো, তোমার কি এটা ভালো লাগবে যে তোমার বয়ফ্রেন্ডকে অন্য মেয়েরা পছন্দ করতেছে? আমি তো সেটা জানতে চাই না, আমি চাই যে আমার বয়ফ্রেন্ডের বাইক থাকবে, তুমি আমাকে নিয়ে সুন্দর করে বাইকে নিয়ে ঘুরবা, সেটা সবাই দেখবে। দোস্ত, তোর কোনো কাম আছে এখন? কাম কি? কোনো কাম নাই। তা চল আমার সাথে এক জায়গায় যাবি, চল। কই যাবো এখন? তোর কোনো কাম তো নাই, তুই বলি না? আচ্ছা চল। চল। কিন্তু ও তুই এক কাজ কর, তুই বাসায় যা ঘুমা যা। ভাই আমি যাবো না ভাই। একটা থাপ্পড় দিমু, এই মাত্র যেটা দেখাইলাম ওটা দেখ গিয়া যা। কোনটা ভাই? বুঝছি ভাই, বুঝছি, আমি দেখতাছি ভাই। চল 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 চল। ওই বাইকটার দাম কত? দাম হইলো 1,20,000। 1,20,000? ভাই ওইটা একটু দেন না ভাই, দেন না। এবার তুই হেলমেট দিয়ে কি করবি? ভাই এইটার দাম কত ভাই? তুই বাইক নাই হেলমেট দিয়ে কি করবি বেটা? 100 টাকা দিই। চাচা আসসালামু আলাইকুম। আরে কমল কেমন আছো? জি চাচা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। চাচা আপনার শরীর স্বাস্থ্যের কি অবস্থা? না মা, ভালো আছি আর কি। বাসার সবাই ভালো? সবাই ভালো আছে। খালাম্মা কেমন আছে? ভালো আছে আর কি। ও আচ্ছা, ওই সুমা আপা রুমা ওরা কেমন আছে? হ্যাঁ, ওরা ভালো আছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তো তোমার হাতে এটা কি? চাচা হেলমেট। হেলমেট মানে? চাচা সামনে একটা মোটরসাইকেল কিনবো তো ঠিক করছি, তো এই জন্য হেলমেটটা আগেই কিনলাম। মানে গাড়ির আগে হেলমেট কিনে ফেললে? চাচা এইটাই তো দরকার, আমরা তো নিরাপত্তার কথা চিন্তা করি না। এখন মোটরসাইকেল যে চালাবো, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, তো নিরাপত্তার জন্য হেলমেট দরকার। তো নিরাপত্তার জিনিসটা আগে কিনলাম, মোটরসাইকেল পরে কিনবো। বাহ, চমৎকার আইডিয়া তো। গাড়ি কেনার আগে তুমি হেলমেট কিনেছো। শোনো, গাড়িতে চড়ার আগে সুন্দর করে প্রশিক্ষণ করবে, তারপরে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে গাড়িতে উঠবে। জি চাচা, আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। হ্যালো, বন্ধু মিজু, তুমি কই? এই তো বাড়াতে বাইরে হইছে। বন্ধু একটু সেন্টারের ছাদে আসো, জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আইতাছি। আরে আসো বন্ধু, জরুরি কাজ আছে বলতেছি। ওকে বাবা, আইতাছি। হ্যাঁ আসো আসো আসো। ও বন্ধু, বয় বয় বয়। আস্তে 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 বসতি। হ্যাঁ বয়। কি হয়েছে বল? আমার একটা উপকার করা লাগবে। কি উপকার? উপকার হইতেছে, তুই তো অনেক দিন ধরে মোটরসাইকেল চালাস। হ্যাঁ চালাই, তুই তো ভালো ভালো চালাস। অনেক ভালো চালাই। আচ্ছা, তুই এই মোটরসাইকেল চালানোটা আমাদের শিখাই দিবি। তুই মোটরসাইকেল চালাবি? হ্যাঁ। তোর বেটা, তোর তো শরীরে ব্যালেন্সই নাই, তুই কেমনে শিখবি মোটরসাইকেল চালানো? না না, আমি পারবো, কোনো সমস্যা নাই, তুই শিখাই তুই দিবি। পারবি না, তুই পারবি না। তোরে আমি 300 টাকা দিব, তার বদলে তুই আমারে মোটরসাইকেল চালানোটা শিখাই দিবি, ঠিক আছে? আর তো কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আর আগে হাতে হেলমেট নেই, কি করছ তুই এখানে? নিরাপত্তা, মোটরসাইকেল যে চালামু, হ্যাঁ। নিরাপত্তার ব্যাপার আছে না, হেলমেট লাগবে না? 12 বছর মোটরসাইকেল চালাই, হেলমেট এখনো লাগে নাই। তুই চালানো শেখার আগেই হেলমেট, ঘোড়া কেনার আগে চাবুক। Montego Bay. Late in the night we turn the lobster red. I still কোনো সমস্যা নেই, এই যে আমার সব ভাই ব্রাদার, তোমার যখন যা লাগবে সবই ব্যাপার, কোনো সমস্যা নেই। ও আরে না দোস্ত, আমার তো এখন বাইক লাগবে না। আমার জন্য তুই যখন যেটা করবি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা বাইকের সামনে, মানে বাইকে বসায় আমাদের একটা করে ছবি তুলে দিবি। ছবি কি করবি? আরে বেটা, ছবি তুলে তো আব্বারে দেখামো যে আব্বা আমি এই এতগুলো বাইকের উপর ছবি তুলছি, এখন কোন বাইকটাতে আমার ভালো লাগতেছে তুমি কও, এবং ওই বাইকটা আমার কিনো। তাই তো বাটা দেবেন অন্য কিছু? দোস্ত এত কিছু বোঝা লাগবে না, তুই শুধু আমার এই হেল্পটা কর, তুই শুধু প্রত্যেকটা বাইকের সাথে আমাদের একটা করে ছবি তুলে দেবো। ছবি দাও, আমি ছবি করি। তোরটা দিয়ে আগে বই, হ্যাঁ? বুঝেছো? Now I know our love will make
পত্রিকা পড়ো। সুমার কথা কিছু ভাবছো? মেয়েটা তো বড় হইছে, পড়ালেখাও শেষ, আর এই বিয়ে শাদীর কথা বলতেছি। শোনো, আমি তো বাবা, আমার কাছে ওরা সব কথা বলবে না। তুমি তো মা, তোমার কাছে ওরা সহজভাবে সব কথা বলবে। ওকে জিজ্ঞেস করো ওর সঙ্গে কারো সম্পর্ক আছে কিনা, যদি থাকে আমরা সেখানেই কথা বলি। ওর যদি কোনো পছন্দ থাকে তাহলে তো আমাদের কোনো অসুবিধা নাই। ছেলে যদি ভালো হয়, ফ্যামিলি যদি ভালো হয়, আমাদের তো আপত্তি নাই, বরঞ্চ ভালোই হবে। নিশ্চিন্ত মনে বিয়েটা দেওয়া যাবে। সুমার সাথে কথা বলে আমি তোমাকে জানাচ্ছি। ঠিক আছে, কিন্তু ওকে আবার প্রেশার দিও না, কিন্তু বন্ধুর মতন করে জিজ্ঞেস করবে কোনো সম্পর্ক টম্পর্ক আছে কিনা। ঠিক আছে, তুমি পত্রিকা পড়ো, আমি সুমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, যেটা বললাম প্রেশার দিও না কিন্তু। না না না, তুমি এমন করো না। অনেক কিন্তু চুল পাতলা হয়ে গেছে রুমা। জানি আপু, তারপর যখন বয়স বাড়বে তখন তোর মাথায় একটাও চুল থাকবে না। হি হি হি। না থাকলে তোমারই মন খারাপ লাগবে, তোমার মনের চুল নাই। হিজাব পরে ঘুরবি। সুমা শোন, তোর বাবা তোর বিয়ের কথা বলছিল, তোর কোনো পছন্দ আছে? তুমি বাবাকে বলো যে আমি ব্যাপারটা শুনলাম, আমি জানাবো। আমাকে বল। মা আমি নিজে একটু ভাবি, তারপর জানাই। না, তোর যদি কোনো পছন্দ থাকে তুই ছেলেটাকে বাসায় নিয়ে আসতে পারিস। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে সকালে কথা বলি। রুমা, হ্যাঁ আপু। আদনানকে ফোন লাগাতো। দাঁড়া দিচ্ছি, বলো নাম্বার বলো। 01716। মা, একটা কথা আছে, ভালো খারাপ কিনা বুঝতে পারছি না, বাট তোমাকে জানাচ্ছি। বলো শুনি। মা কেবল আসছিল, আর মা আমাকে বলেন যে আমার যদি কোনো পছন্দ থাকে আমি যেন জানাই। হ্যাঁ তো বলো, ওনাদেরকে আমার কথা বলো। জোশ একটা বাইক রে, চড়তেই মজা লাগে। তো দোস্ত আমারে বাইক চালানো শিখাবি কবে? বাইক চালানো শিখবি? হ্যাঁ, কেন সমস্যা? কোনটা শিখবি? তোরটা দিয়ে শিখবো, সমস্যা কি? তোর তোর বাইকে চড়ি, এখন তোর বাইকে চড়ে শিখবো। তো সেটা তো অনেক ওজন, তুই তো পারবি না। এই তোর 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 স্বাস্থ্য থাকে, আমার স্বাস্থ্য থাকে, তুই চালাতে পারলে আমি কেন চালাতে পারবো না? আমি এটাতে অ্যাক্সিডেন্ট করছি দেখে তো তোরা কইলাম, এটা অনেক ওজন। তুই অ্যাক্সিডেন্ট করছিস, তুই জানো যে কেমনি চালালে অ্যাক্সিডেন্ট করবো না, তুই তো ওইভাবে শিখাই দিবি। তো তুই একটা কাজ কর, তুই একটা হালকা দেখে একটা বাইক কিন। ও, তোমার বাইক চাইছি দেখে এখন আমি হালকা বাইক কিনবো না কেন? আমার সাথে কি হালকা বাইক যায়? যখন তুই প্রথম কোনো বাইক চালানো শিখবি, হালকা টালকা দিয়ে শিখলে মনে কর তোর সেফ, মনে কর তুই পড়বি না, পড়লেও ব্যথা ট্যাথা কম পাবি, বাইকেরও কিছু পড়া। মানে আমিও ব্যথা পাবো না, রুমা ব্যথা পাবে না? না না না, আচ্ছা, এটা ঠিক করছিস তাহলে। আচ্ছা সাইম, তুই রুমারে পছন্দ করস না? হ্যাঁ করি, পছন্দ করি। তুই পছন্দ করস আর রুমারে আমার ভালো লাগে, ঠিক আছে? তোর ভালো লাগে? দুজন কিন্তু দুই রকম। আমারটা বেশি, তোরটা কম। আচ্ছা ঠিক আছে, কম বেশি হিসাব পরে করা যাবে। এখন রুমা তোরে কি শর্ত দিছে কত? কি আছে বাইক লাগবে? এই একই শর্ত আমারও দিছে। তোরও দিচ্ছে? সে বলছে যে মোটরসাইকেল না থাকলে সে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক রাখে না। তুই কিছু ভাবছস তুই? ভাবছি, কিন্তু ভালো বুদ্ধি না, খারাপ বুদ্ধি। আরে দুজন মিলে একটা বুদ্ধি বাইর করি, তোরটা শুনি আগে। তো আপনার ভালো আছে তাহলে? হ্যাঁ একটু আছে। এই সাহেব, এই কাজটা করছিস তুই? ও একদম ঠিক, কিন্তু ইয়ে আদম ভাই, ওই আপনার ওই বাইকের চাবিটা যদি দিতেন, মানে 5 মিনিটের কাজ। 5 মিনিট একটু কাজ, একটু দূরে, কিন্তু ওই যে বাইরে গেলে তাড়াতাড়ি যাবো আর আসবো। 5 মিনিট। তুমি বাইক চালাতে পারো? দুর্দান্ত। ঠিক আছে, অসুবিধা নাই। একটু তাড়াতাড়ি এসো। আর ও তো থাকবে। আমি আছি। সাবধান, হ্যাঁ অনেক অ্যাক্সিডেন্ট। না, কোনো সমস্যা, আমি এক্সপার্ট। অনেক দারুণ চালাই।
এতক্ষণে তোমার ফোন করার সময় হলো? আরে বলো না, সময় একটা খুব বাজে ঘটনা ঘটে গেছে, আমার বাইকটা হারিয়ে গেছে। মানে কি? বাইক হারিয়ে গেছে মানে কখন, কিভাবে? ওই যে মামার ওখানে গেলাম, মামাকে দেখতে বাইক রেখে গেছে, নিচে উপর থেকে আসি দেখি বাইক নেই। তুমি কি থানায় জিডি করছো, মানে জানাইছো কিছু? আচ্ছা শোনো, কোনো টেনশন করো না, দেখো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আর শোনো, খাওয়া দাওয়া কিছু করছো? খেতে ইচ্ছে করছে না। টেনশন ছেড়ে একটু খাওয়া দাওয়া করো, পরে কথা বলছি। ওকে, রাখি, বাই। বন্ধু এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, কি হয়েছে? বন্ধু কিনা ভালাইলাম। তুই কিনছস? নিজের টাকা দিয়ে কিনছি, নিজে কিনছি। বিশ্বাস হয় না। আরে এই যে রেজিস্ট্রেশন, পিছনে রেজিস্ট্রেশন লেগে দিছি, এটা লেখা আছে, নিজের টাকা দিয়ে কিনছি। কি করতে হবে? এখন যেটা করতে হবে, ওই রুমার বাসায় যামু, যাই মিষ্টির প্যাকেটটা দিয়ে আসুন। মিষ্টি আমি তোরে পরে খাওয়াম। এই চাবিটা ধর। তুই চালা। আমি যদি চালাইতেই পারতাম তাহলে তো 300 টাকা দিয়ে তোরে ভাড়া করি না। চাবিটা ধর। তুই দেরি কর, চল 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 খালি মুখে ফটফটা নিয়ে মোটরসাইকেল চালাই দাঁড়াস না তুই। চল চল চল। Girls come to meet me, smiles on their face. All come to greet me with a warm embrace. Jump right in and we'll be on our way. Sun's always shining in Montego Bay. Come sing along. আর কোনো চিন্তা নাই, মোটরসাইকেল চলে আসছে, ঠিক আছে? হাসি দাও, হাসি দাও। আর এটা ধরো, এটা মিষ্টি, এটা বাসার সবাইকে খাওয়াবা। আর তোমার আব্বাকে বলবো যে আমি স্পেশালি দিচ্ছি, বেশি খাওয়ানো দরকার নেই, ওনার কিন্তু ডায়াবেটিস আছে, ঠিক আছে? তো খুশি তো এখন? খুশি না? হ্যাঁ, অনেক খুশি হ্যাঁ, এখন বাসে যাও, বাসে যাও, বাসে যাও। Girls come to meet me, smiles. হ্যাঁ, এই শোনো, আমার কিন্তু আজকে বিকেলে ঘুরতে নিয়ে যাবা। অবশ্যই বিকেলে ঘুরবা তুমি, কোনো সমস্যা নাই। তুমি হাসি দাও, হাসি দাও। যাও এখন, যাও। আচ্ছা। দেস্টার দে ঘুরা। পুরো জমাই ফেলাইছে। ভাইয়া তাড়াতাড়ি চলো। সোমাপু, এই ভাইয়া, তারপর তোমার খবর বলো। জি আপু, ভালো। তুমি যে কি জানি বলবে বলছিলে? আপু মানে বলবো, মানে আপনার আপনার বোন, হ্যাঁ মানে রুমা। হ্যাঁ, রুমা আমার বোনই তো। হ্যাঁ, হ্যাঁ মানে আপু আমার রুমাকে অনেক ভালো লাগে। তবে আমার কি মনে হয় জানো, তোমার ভালো লাগার কথাটা তুমি আমাকে না বলে ওকে সরাসরি গিয়ে বলো, কাজ হবে। কাজ হবে বাইক ছাড়াই? বাইক ছাড়া তুমি যেমন সেভাবে যদি ও তোমাকে পছন্দ করে তাহলে তো সেটা রিয়েল পছন্দ না। আমার মনে হয় তোমার এই চান্সটা নেই না। আদনান ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আসি। শরীর স্বাস্থ্য ভালো ভাই? আসি ভাই। ভাই, আপনি বাইক কিনেছেন কবে? কিনছি তো অনেকদিন হলো। হ্যাঁ, অনেকদিন। কি কোন ভাই, এটা তো আমার মোটরসাইকেল। আর মোটরসাইকেল? এটা আমার বাইক ভাই, আপনি কি করতেছেন? আপনি মোটরসাইকেল কিনছেন? সমস্যা কি আপনি? আরে ভাই, সমস্যা মানে এটা আমার বাইক। এই, এত ছটফট কেন? হ্যাঁ, আপনার বাইক মানে? আমি টাকা দিয়ে কিনছি, টাকা দিয়া। কি চোখে দেখতে পাইতেছেন না? ভাই, এই, আর দিস না। দেই বোতাম বন্ধ কর, বোতাম আটকা। শোন, একটা কথা কই তোরে, ঠিক আছে? এই যে আমগুলাকে আওয়াজ, ঠিক আছে? এই যে পাখি নিয়ে উড়াউড়ি করস, কিচ্ছু কই না কেন জানোস? এই তোর পাখির ছোটটারে আমি পছন্দ করি। ভবিষ্যতে তুই আমার আত্মীয় হবি, ঠিক আছে? আর আবার কথা, আবার ছট। আর এই জায়গায় যেন না দিই, হ্যাঁ? যা সামনে বার, সামনে বার। আমি আইতাছি, পিছে তাকাবি না। যা যা যা, এই চল দে, যা যা। মনটা কি বেশি খারাপ? Girls come to meet me, smiles. আচ্ছা
আচ্ছা আমাকে একটু বলো তো খুলে ঘটনাটা কি হয়েছিল। আরে ওই কালকে তোমাকে রিক্সা উঠে দিলাম না, তারপরে বললাম যে আমার মামা অসুস্থ, মনির মামা। ওনাকে দেখতে হসপিটাল গেছি, থেকে থেকে নিচে নয় দেখে বাইক নাই। তারপরে একে জিজ্ঞেস করলাম, বাস নাই তো নাই। তোমাকে যে আমি কাল রাতে বললাম থানায় জিডি করতে করেছিলে? করেছি, এসব করে লাভ আছে কোনো? সূর্য লাভ আছে কি না সেটা আমি তুমি এখানে বসে কি করে বুঝবো। একটা কথা বলি, বাইক চুরি হয়েছে তো কি হয়েছে, আমরা পায়ে হেঁটে চলবো, রিক্সা করে বাতাস খেয়ে বেড়াবো। হ্যাঁ শোনা, বাইকটা তুমি খুব পছন্দ করতে না? তো তোমাকে তো আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, তুমি আমার সাথে থাকলেই হবে। বাইক একটা গেছে, আরো 10টা কেনা যাবে। এখন প্লিজ একটু হাসো তো, আমার এইভাবে দেখতে ভালো লাগছে না তোমাকে। হাসি আসছে না সুমা। আমার দিকে তাকাও। কেমন আছো? এই তো ভালো। কি ব্যাপার? এই তো বাইক তো কিনে ফেললাম। কই তোমার বাইক কই? ও আজকে একটু হয়েছে কি, মানে একটু সার্ভিসিং এ পাঠাইছি, মানে একটু চকচকে করতে হবে না, মানে ওটা তো তমাল ভাইয়ের বাইক। আরে আমারই তো বাইক, আমার বাইক তোমালার বাইক, তোমালার বাইক আমার বাইক, মানে দুজনেই ভাগাভাগি করে 50-50 আর কি। তুমি এটা কোনো কাজ করলে? আজকে ফার্স্ট আবার বের হলাম ঘোরার জন্য, তুমি বাইক নিয়ে আসো নাই। তোমার না ঘুরতে হবে, একটা ফ্রেশ বাইক থাকবে, মানে তুমি একটা সুন্দর জামা, আমি একটা সুন্দর জামায় থাকবো, বুঝো না? মানে ভালো লাগবে না? ওই যে স্মার্ট। হ্যাঁ বুঝতে পারছি। কই যাও? বাসায় যেতেছি। বাসায় যাবো মানে? তুমি মোটরসাইকেলে করে ঘুরবা না? তুমি ঘুরতে চাইছো না? হ্যাঁ উঠো, ঘুরো। এটা কোনো কথা? আমি তোমার বন্ধুর সাথে ঘুরবো? আরে মালিক পিছনে বসে, ড্রাইভার আগে বসে, এতক্ষণ আমি ঘুরছি না। মালিক, আমি তো মালিক, আমি পিছিয়ে, এখন তুমি মালিক, তুমি পিছিয়ে বসবা, ড্রাইভার সামনে বসবে, তোমার ঘুরে দেখাবে, ড্রাইভার সামনে বসে। তুমি এত চিন্তা করো না তো, ঘুরো তো তুমি, ঘুরো। উঠো উঠো উঠো। এই এই শোন, ওরে একটু ঘুরাই নে। আসো আসো আসো। উঠো উঠো, ভালো করে ঘুরাইস, হ্যাঁ ভালো করে ঘুরাইস। হ্যাঁ যাও, হ্যাঁ ভালো করে যা, সাবধানে। হ্যাঁ What da da ding, what da da dang dang, yeah. What da da ding, a rebound sting, yeah. What da da ding, what da da dang ding. What da 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 rebound sting. আমি বুঝলাম না বাইক কেন থামাইলাম? তোমার মোটরসাইকেলে ঘুরতে যাওয়ার শখ, একবার বলো না কেন আমারে? তুমি আমারে বলবো না মোটরসাইকেলে ঘুরতে যাবা, বেড়াইতে যাবা? Now I know our love will make you cry. I spy, what do I spy? Sweet, sexy girl standing right before my eyes. Like 007, I'm licensed to touch, break you off a little something. My sweet rubber duck, I remember the first time I saw your eyes. I had to check myself, wait a while, I remember it was the magic of your smile. I'm caught up in emotions and I don't know why. I spy, what do I spy? Sweet, sexy girl standing right before my eyes. I spy, what do I spy? Sweet, sexy girl standing right before my eyes. Do you love? আব্বা শোনো, আজকে আমাদের বাসার সামনে বাইক দেখছো? তমাল ভাই না একটা বাইক কিনছে। আব্বা শোনো, আমি চাই আমার দুলা ভাই যে হবে তার অবশ্যই একটা বাইক থাকতে হবে। এই এত পাকছিস কেন তুই? কি হয়েছে? আমার কার সাথে বিয়ে হবে সেটা তুই বলে দিবি। তুমি আমার সাথে এমন করতেছো কেন? যা এখান থেকে। আয় মেয়ে, আমার ফোন দিয়ে যা। কি হইলো? মেয়েরা ঝগড়া করতেছে, তুমি দেখলা না? কিছু বলো তো। আরে বাদ দাও, সব ঠিক হয়ে যাবে। রাগ করছিস আমার করে?
আচ্ছা শোন শোন, এদিকে টাকা, এদিকে আয়, এখানে আয়। আমি যে কথাগুলো বললাম সেগুলো কি খারাপ কিছু বললাম? ওখানে কিন্তু তুই পাকনামি করছিস, সেটা কিন্তু সত্যি, রাইট? তুই বাইক নিয়ে এত ফ্যান্টাসাইজড কেন? তুই সায়েম তমাল দুজনকেই বলছিস বাইকের কথা, যার কাছে বাইক থাকবে তুই তাকেই বেছে নিবি। এটা কি ঠিক রুমা? ভালোবাসাটা তো বিনিময় না, বাইকের বিনিময়ে ভালোবাসা। ব্যাপারটা যেমন ফানি তেমনি অস্বাভাবিক। একটা কথা বলি, বাইক খুঁজিস না, মনে রাখিস বাইক কিন্তু জীবন কেড়েও নেয়। আপু জানো, তমাল আর সাইম না বাইক কিনছে। তাহলে বাইকটা বিক্রি করে দিতে বল। তোকে যে কথাটা আমি বললাম সেটা মনে রাখবি। বাইক তোকে ক্ষণিকের সুখ দেবে হয়তো, আবার এমনও হতে পারে বাইকটা তোর জীবন কেড়ে নেবে। সেটা নিশ্চয়ই তুই চাস না। তখন বেশি বকা দিয়েছ না। চল। হ্যালো রুমা, কি করো? শোনো, তুমি যে বাইকটা নিয়েছো সেটা বিক্রি করে দাও। কেন বিক্রি করতে হবে কেন? আরে তোমার জন্যই তো কিনলাম, এখন তুমি বলতেছো বিক্রি করে দিব? আমি এত কিছু শুনতে চাই না, তুমি বাইকটা বিক্রি করে দিবা বাস। হ্যালো 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 রুমা, হ্যালো, কি করো তুমি? শোনো, তুমি বাইকটা বিক্রি করে দাও। মানে কি? হ্যাঁ, তুমি বাইকটা বিক্রি করে দাও। ঠিক আছে, আমি রাখি, পর কথা হবে। আরে শোনো, হ্যালো। আদম ভাই, ভাই একটু আসেনি। জি ভাই। মানে আসলে আপনারা যে কিভাবে বলি বুঝতে পারতেছি না আমি। ভাই এটা আপনি রাখেন। এটা মানে আপনার বাইকের চাবি দিয়ে আমি কি করব? ভাই বাইক আমার না, আমাদের কারোই না, এটা আপনার বাইক। আসলে আপনার ঘটনাটা বলি। সুমাপার ছোট বোন যে রুমারে আসলে আমি আর ও দুজনই পছন্দ করি। ও বলছে যে মোটরসাইকেল ছাড়া সে কারোর সঙ্গে রিলেশন করবে না, আর মোটরসাইকেল কেনার টাকা তো আমাদের নাই। আমরা ওই দিন গেলাম না ফাস্টফুডের দোকানে, আমি কথা বলতেছিলাম, ও বাইক নিয়ে গেল, ওইটা চাবি বানাইতে গেছিল। পরে ওই যে আপনি ফুটপাতে রাখলেন বাইক, ভিতরে গেলেন, তখন আমরা বাইকটা নিয়ে চলে আসছি। না আমরা মানে চোর না, আমরা আসলে বুঝি নাই। মাফ করে দেন। না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই এটা কাউকে বলেন না আপনি, মানে ওই বাসার কাউকে বলেন না। আচ্ছা ঠিক আছে। ভাই একটা কথা বলতে ভুলে গেছি, আপনাদের দুজনের সাথে জানির উপরে বিয়ে হইব, আমার বাইকটা নিয়ে একদিন ঘুরে এসেছেন।